যা বলছে ব্যাপার খারাপ। তুমি তো দেখতে পেয়েছো ব্যান্ডেজ বাঁধা আছে মাথাতে, তুমিও তো জানো যে সারের টাইমে মাথা ফেটেছে আর কাঁচা ঘা, আর রাতের বেলায় স্বপ্নদোষ হয়ে গেছে, এখন কি করবো? তখন বলছে ধর, তোর শরীর ভালো আছে, মজবুত ইনসান, আর তুই মাটিতে তায়াম্মুম করবি কোন আইনে? হ্যাঁ, গোসল করগা, ওগুলা টের চলবে না, গোসল করতে হবে। আরেকজনকে বলছে কি করবো জি, গোসল করতে হবে। আরেকজন বলছে হাল্লি বিন সাবিল, আমার বাঁচার কোনো পথ আছে? তো ও বলছে গোসল ছাড়া আমি কোনো পথ দেখতে পাই না। তো ইয়ারা যতটি মুফতি ছিল সবটি মুফতি করলো কি এত কড়া ফতোয়া দিল যে তোমাকে গোসল ছাড়া রেহাই নাই, গোসল করতেই হবে। বেচারি শরিয়তকে বাঁচাবে, ফজরের নামাজ আদায় করবে, দেহটাকে পাক করবে, তার জন্য লোকের কাছে মশলা দিলে তো সবাই বলছে গোসল করো গোসল করো। রাত 2টা-2:30টার সময় সে মরুভূমির পানি কনকনে ঠার 3 মগ 4 মগ পানি এমনি করে ঢাললো, ঢেলে গোসলটা করলো। এই টাটকা পানি কাটা ঘায়ের ভিতরে ঢুকে গেল, আর যেমনি পানি কাটা ঘায়ের ভিতরে ঢুকলো কত দূর পর্যন্ত যে গেল, সকাল হলো, ফজরের নামাজও থাকলো, অজ্ঞান হয়ে পড়ে থাকার পর 8টা হতে হতে দুনিয়া ছেড়ে বিদায়। লোকেরা মাটি দিয়ে দিল ওইখানে, ওকে বাড়ি এলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গল্প করতে লাগলো, এই হয়েছে রসুল, ওই হয়েছে রসুল। এ কথাগুলো বলতে বলতে যখন থেমেছে, তখন রাসূলুল্লাহ বলছেন আল্লাহে কাতাল তুমুহ কাতালাকুমুল্লাহ। রাগের জ্বালাতে নবীজি বলছেন আল্লাহর কসম তোমরা লোকটাকে মার্ডার করে দিয়েছো, আল্লাহ যেন তোমাদেরকে মার্ডার করে দেয়। তোমরা এত শক্ত কেন হলে, তোমরা এত পরাক্রান্তি কেন করতে গেলে? লোকটা যদি তায়াম্মুম করে নিত তো টাটকা ফাটা মাথাটাতে তার পানি ঢুকতো না, আর পানি না ঢুকতে গেলে বেচারি মরে যেত না। তোমরা তাকে বাধ্য করেছো মরণের দিকে হেঁটে চলতে গিয়ে, এটা তোমাদের উচিত হয়নি কাজ করা। এবং রাসূলুল্লাহ শিক্ষা দিয়ে বলছেন ইন্না দাওয়াউল আইয়ে আসলা আসুআলো, যারা জানো না মূর্খ, তোমাদের ওষুধ হলো মানুষের কাছে জেনে নেওয়া, জিজ্ঞাসা করা। তো তোমাদের ভেতরে কি একটাও আক্কেলওয়ালা কোন সাহাবী ছিল না? কত 12,000 সাহাবী কোন না কোন খিমাতে নিশ্চয়ই ছিল, যার এই মশলাটা জানা আছে যে বিপদ যদি হয়ে যায় তো তখন যদি গোসল করতে না পারে তো তায়াম্মুম করে নিতে গেলে হয়ে যায়। এই কথাটা যদি মশলাটা তাকে জানিয়ে দিতে তো তাহলে পারে লোকটা রাতের বেলায় গোসল করতো না এবং এইভাবে সে মার্ডার হয়ে যেত না। এরা বাড়াবাড়ি করেছে, তাই না? তায়াম্মুম যদি করে নিত তাহলে লোকটা পাক হয়ে যেত। তো বাড়াবাড়ি করতে গিয়ে কি হলো, একটা লোকের প্রাণ নাশ হয়ে গেল। এখন আপনারাও কি বাড়াবাড়ি করবেন? বুঝি কি সাহারা বাড়াবাড়ি করবো ইংলিশে মাপ দিয়ে দিন, কেউ তো রেকর্ড করে না, আর রেকর্ড করাকে কাউকে আমি ঠেকতে দিই না পারছে, কেন যে এরা আমার ভালো কথা নিবে না, আমার মন্দ কথাটাকে নিবে আর নিয়ে পেটের ভাত করবে। তো এই জন্য দেখো ফাঁকা পড়ে আছে, না হলে কত যে থাকতো। কি বলছি, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইন্নাকুম ফি জামানিন কাসীরিন উলামাউহু ওয়া কালিলিন খুতাবাউহু। আব্দুল্লাহ বিন মাসউদের মতো জাদরেল সাহাবী বলছেন ও লোকেরা, তোমরা এমন জমানাতে এখন বাস করছো, এই জমানাতে আলেমের সংখ্যা অনেক বেশি আর বক্তার সংখ্যা অনেক কম, 2টা মাত্র কিংবা 4টা মাত্র। বক্তা আঙুলে গুনা কয়টা, আর আলেম হলো বেশি। আবার একটা দিন চলে আসছে, সেই জমানায় কি হবে, বক্তা বেশি হয়ে যাবে আর আলেম গুলো আঙুলে গোনা যাবে, মানে আলেম কমে যাবে আর বক্তা দেশে বেড়ে যাবে। মাওলানাকে জিজ্ঞেস করবেন সকালবেলায়, একদম সহিহ আসার বলছি। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার কথাটা 2-3টা লোক খালি কয় হ্যাঁ তো হ্যাঁ, না তো না। উনার কথাটা এখনকার জমানায় মিলছে না, মিলে না। বক্তা গুনবেন কি? আল্লাহ। দিনাজপুরে একটা মাদ্রাসা আছে, ওতে যেটা ছেলে হয়ে পড়ছে মাদ্রাসাতে ও বক্তা। 19টা চ্যানেল আছে, প্রত্যেকটা টিভি মোবাইলওয়ালা মোবাইল রেকর্ড করে নিল, চ্যানেলে ছেড়ে দিল, নেটে ছেড়ে দিল। এত বড় একটা গুদুড়ি কোম্পানি ছেলেকে গাজাল গাইতে লাগিয়ে দিল, গাজাল গাইতে দিল, এই 2টা ওয়াজ এমনি করতে হবে, তারপরে 2টা কথা বলে দিল, নেটে ছেড়ে দিল। এটা একটা বক্তা, নিচে লিখে দেখছে আজকের জমানার খোকা বক্তা। তখন এই দেশের পাগলা গালা বলছে এই খোকাটাকে নিয়ে যেতে হবে। তখন আপনি খোকাকে আনতে চলে গেলেন,
তো